হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডিইউ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকের দিনটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠেই, সকাল না যদিও এখন লেগে গেছি গাছের একটু পরিচর্যা করতে। অনেক দিন যদিও গাছগুলোকে যত্ন করা হয় না, দেখতেই পাচ্ছ গাছের অনেক কিছু প্রবলেম হয়ে গেছে। আসলে সময়ের অভাবে যত্নটা হয় না। তো ভাবলাম এখন যখন সময় আছে এখন থেকে গাছটাকেও যত্ন করি আর তোমাদের সঙ্গে গল্পটাও শুরু করি। আর দেখো এই পাশেরটা বেশি ভালো হয়েছে। মেবি এখানে রোদ্দুরটা ভালো পাই, জলটা দেওয়া হয়, কেন জানি না। এই টবেরটা বেশি ভালো হয়েছে, ওই টবে বেশি ভালো হয়নি। তো ভেবেছি এখান থেকে কটা ভেঙে ও পাশে লাগিয়ে দেবো, তারপরে একটু জল দেবো। আগে একটু জল দিয়ে নিই। এই গাছটা ফুলও অনেক ফুটছে, দেখতে খুব ভালোও লাগে। যদিও আমি তোমাদের সঙ্গে রেগুলার ব্লগ শেয়ার করি না, আর জানি রেগুলার শেয়ার না করলে হয়তো মাঝখানতে একটু একটু দেখো ভালো লাগে না। তো কী করবো বলো, একটা বাচ্চা নিয়ে না রেগুলার সময় হয়েই উঠছে না। রাতে এডিটিং করতে বসলেই ঘুম পেয়ে যায়। তবুও চেষ্টা করি, ভালো লাগে ভিডিও দিতে, কিন্তু ওই সময়ের জন্য পারি না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো। তো এই গাছগুলো হয়ে গেল, তো গাছে যখন হাত দিয়েছি চলো তোমাদেরকে একটু গাছে আমাদের ছাদে কি কি আছে দেখিয়ে আনি। তো চলো, এই যে তুলসীর চারা দেখো হয়েছে কি সুন্দর। কি বলতো, আমরা জানি এই সময় তুলসী চারাগুলো মরে যায়। আমাদের নিচে এখন খুব একটা নেই, ছাদে হয়েছে, যত্ন করা হয় তাই। ছাদ দেখো কি সুন্দর লঙ্কার চারা হয়েছে আর তুলসীর চারা নতুন করে হয়েছে। তো ভেবেছি নিচে আমাদের তুলসী মঞ্চটার চারাটা না মরে গেছে, আমি নতুনটা লাগিয়ে দেবো। আর কি সুন্দর কাঁচা টমেটো হয়েছে দেখেছো। ভেবেছি এগুলো পাকিয়ে তারপরে খাবো, এখন আর খাওয়া দাওয়া হবে না, ওটা খেয়ে নিই। আর দেখো লেবু গাছে কি সুন্দর লেবু হয়েছে। আর এই সাদা সাদা কি দেখতে পাচ্ছ না, আমার বড়মশাই একটু ওষুধ দিয়েছিল। আর পেয়ারা গাছটায় দেখো পেয়ারা এসেছে। তো এবার মোটামুটি ফল ভালোই আসছে, তাহলে হয়তো গরমে লেবুটা খেয়ে শান্তি পাওয়া যাবে। চলো চারাটা তুলে নিই, চারাটা তো সুন্দর আছে আর ওখানে লাগালেও বেশ সুন্দর হবে। কিছু আনিনি ছাদে, তো কী করবো, ওই কাঠিটা পেলাম, কাঠিটা দিয়েই চারাটা তুলে নিলাম। আর এই যে দেখো এনার অবস্থা কি, তুলে ফেলেছি। মরা গাছ যেহেতু বাড়ি রাখতে নেই, তাই ওটাকে তুলে ফেলে ভেবেছিলাম নতুন চারা হোক তারপরে একটা বসিয়ে দেবো। তো এই চারাটা হয়েছিল, দেখেছিলাম আগেই, তো ভাবলাম এখন বসিয়ে দিই। আজকে দিনটিও ভালো আছে, তাই আজকে আরও অনেক ভালো কাজ একটা হবে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো। তো ভাবলাম এটাই দেখাই। তো কী বলো তো, মাটি কম হয়ে গেছে, একটু জল দিয়ে ভেবেছি একটু মাটি দিয়ে দিই, তারপরে চারাটা বসিয়ে দেবো। আর চারা বসানোর সময় কী হয়েছে বলো তো, চারা বসিয়েছে আমার আর মনে নেই কি হয়ে গেছে, ভিডিও করা হয়নি। তো চলো ঘরে, এই যে দেখো এমনি তো খেলছে, এনার আজকে একটা কাজ আছে। তো চলো আমি ততক্ষণে রান্নাটা সারবো। এই যে দেখো কি মনে হয় 2 মিনিট বসে খেলে আবার দৌড় দেয়। তো যাক, খেলতে থাকুক, আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই। চলো রান্নাঘরে, এই চলে এসেছি রান্নাঘরে। মাছ রান্না করব, কাতলা মাছ আছে, আলু কলা দিয়ে রান্না করব। তোমরা কে কে কাতলা মাছটা আলু আর কলা দিয়ে রান্না করে খেতে ভালোবাসো? আর যা গরম পড়ছে এখন, শুরুতেই এত গরম, জানি না এই বছরে কি গরম দেবে। তো ভাবলাম গরমের মধ্যে বেশি রিচটা খাওয়া ঠিক না। আর এটা খাবো আমি আর আমার বেবিটা। আর আমার মামুনি আর ওর বাবা তো খাবে না, মাছ টাছ খায় না। তাই জন্য ভাবলাম অল্প করে একটু রান্না করে নিই, দুজনে খেয়ে নেব। আর ওর যে আমার পাকুটাকে যেহেতু খাওয়াবো, সেহেতু ঝালটা কমই দিই আমি। আলাদা করে আর কি বলো তো রান্না টান্না করি না, ওই একসঙ্গেই একটু কম ঝাল দিয়ে গোটা ঝাল দিয়ে দিই, তাহলে ঝালটা কম হয়। আর সেই সঙ্গে ওকে খাইয়ে দিই, অসুবিধা হয় না। আর চলো এবার দেখি ও কী করছে, তোমাদেরকে দেখাই।
ওদিকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে আর এদিকে কাকু বসে আছে, যে দেখি ঘুমোই কিনা। আর এদিকে দেখো আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। ওই কাকু বলছে, বৌমা আমি তো ট্রাই করতে পারি ওকে দিতে দেয় কিনা দেখি। অনেক বাচ্চা তো না ঘুমোলে কাটতেই দেয় না, তো বলছে দাও না আমি একটু দেখি। তো আমি ঠিক আছে আসি, মামনি ঘুমটা পাড়াচ্ছে, দেখি ঘুমোক নাকি। আর ততক্ষণে আমার রান্নাটাও হয়ে গেল ওই যে পট করে। সত্যি ভীষণ একটা টাফ কাজ করতে যাচ্ছি, জানি না কি করবে। তো বসে আছে কাকু, একটু লস্যি বানিয়ে দিচ্ছি। আর কাকু বলছে চলো আমরা ট্রাই করি। তো চলো দেখো, এই যে সত্যি আই কান্ট বিলিভ দিস, যে এত বড় একটা যুদ্ধ আমি এত সহজেই সাকসেস করে ফেলবো। মানে ওর বাবার খুলে মামনি ঘুম তো পাড়াতেই পারলো না। তো বলছে আসো না, টিমার দে, তো অসুবিধা হবে না, যদি কান্না করে ছেড়ে দেবো। তো সত্যি মানে ভাবতেই পারছি না যে আমার মেয়েটা না এত সাধ দেয়, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও এত চুপচাপ টাকটা করতে দিল, মানে আমরা সবাই, ওই কাকুটাও বলছে কি এরকম তো দেখিনি একটা 1.5 বছরের বাচ্চা এত চুপচাপ, মানে ন্যাড়া হয়ে গেল, কোনো ডিস্টার্ব করলো না। আরও ওর বাবাকে বলছে হয়ে গেছে, চুল হয়ে গেছে, মানে ভাবো। তো সেটাই আমি ভাবছি। আর এই এত ভালো একটা মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকতেই পারলাম না। আসলে এটা হয়ে গেছে 1 সপ্তাহ আগে, তোমাদের সঙ্গে একটু 1 সপ্তাহ লেট হয়ে গেল, 1 সপ্তাহ পরে শেয়ার করছি। কি আর করবো বলো। তো ওই যে চুপচাপই হতে দিল টাকটা, টিমার্দে করে দিয়েছে। কাকু বলছে থাক, এই প্রথম তো টিমার্দে করে দিই, পরে গিয়ে তোমরা ব্লেড একটু বড় হলে ব্লেড দিয়ে করে দিও। আর এই যে এত স্মুথলি হয়ে গেল, সত্যিই তাই বড় যুদ্ধ জয় করে নিলাম এত সহজভাবে, এটা আশা করিনি, আনএক্সপেক্টেড। তো চলো দেখো কি শান্তভাবে আমার সোনাটা টাকলু হয়ে গেল। আর হ্যাঁ, চুল ফেলেই যায়, দেখো আমার মাথায় হাত দিয়ে বলছে কোথায়। তো চলো ওকে স্নান করিয়ে দিই। এই কি করছিস? হ্যাঁ, খেলা করছো, করো। এই যে দেখো বিকাল, এখন বেরিয়ে পড়েছি 3 জনে। আমরা যাব ওই মন্দিরে। এই যে দেখো, ওয়াও, যেতে এত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। ওই দেখো কোন দিকে যায়, দেখো এসেই আইসক্রিমের গাড়িতে যায় আগে। এই চলো ঘুরে আসি, দেবো আসার সময়। এই যে আসলাম, আর সন্ধ্যাবেলায় আরতিও হয়, মনটা ভরে যায়। এই যে এখনো সন্ধ্যা হয়নি, তাই দরজাটা বন্ধ। আমরা বলছি চলো তাহলে মহাদেবের কাছ থেকে ঘুরে আসি, আগে মহাদেবের দর্শন করে আসি। এই যে দেখো ওর বাবা প্রণাম করছে, আর ওকেও দেখো। জানো তো, ওই যে আমি বললাম সোজা করতে হয়, তাই জন্য ওর বাবা সোজা করেছে, ও সোজা করলো। তো চলো মন্দিরে যাই, দেখো পুজো হচ্ছে মন্দিরে। নমো করো, তুমিও নমো করো শোনা, নমো করো শোনা। নন্দী, এটা নন্দী। বলো ওইটা তো এখানে বেশ মনটা শান্তি হয়ে গেল, এসে দেখলাম বাবার পুজো চলছে। আর ওর বাবাকে তো হাজারটা প্রশ্ন। আর এই পুরোহিত মশাইটা এখানকারই, উনি ওর সঙ্গে বেশ কথা বলছিল। তো এখন চলো আমরা দেখি, মায়ের মন্দিরটা খুলেছে, ওই মন্দিরটায় যাই, গিয়ে আরতি দেখব। এই যে সামান্য একটু মিষ্টি আর একটু দক্ষিণা দিয়ে যাব। তো চলো আরো
অপূর্ব লাগে আমার এই আরতিগুলো দেখতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করেছি। হয়ে গেছে আরতি, এখন প্রসাদ দেবে, এখান থেকে একটু প্রসাদ নেব, তারপর নিয়ে বাড়ির দিকে চলবো। তো এই যে বাড়ির দিকেও বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।